এই দুইটা ফোনকে দেখে আইফোনের মতো মনে হলেও এই দুইটা কিন্তু আইফোন থেকে অনেক অনেক বেশি পাওয়ারফুল। আপনি জাস্ট এরকম একটা স্টিল পিকচার থেকে জাস্ট এক ক্লিকে এরকম একটা ড্রোন ফুটেজ বানিয়ে ফেলতে পারবেন। আপনাকে আর লাখ টাকা খরচ করে ড্রোন কেনার দরকার হবে না। কথা বলছিলাম Honor 600 এবং এই 600 Pro কে নিয়ে। এই দুইটা ফোন দিয়ে যে শুধুমাত্র ড্রোন ভিডিও বানাতে পারবেন ব্যাপারটা একদমই এরকম না। আরো অসংখ্য ইউজফুল এআই ফিচার রয়েছে যেগুলো আপনার রেগুলার লাইফের কাজবাজকে অনেক বেশি ইজি করে দিবে। স্মার্টফোনগুলোর মধ্যে যেই এআই গুলো আমরা নর্মালি দেখে থাকি ম্যাক্সিমাম এআই গুলাই দেখা যাচ্ছে যে স্ক্যামিং টাইপের হয়ে থাকে, এআই গুলো ঠিকঠাকভাবে কাজ করে না কিংবা আমাদের রেগুলার লাইফে খুব বেশি একটা ইউজফুল না। লাস্ট কয়েকদিন ধরে এই দুইটা ফোন আমি ইউজ করতেছিলাম এবং এইগুলোর এআই ফিচার দেখে ভাই মাথা নষ্ট অবস্থা। সেই সব সম্পর্কে আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি। শুরুতেই কথা বলি বড় ভাই এই 600 Pro কে নিয়ে। এটা ডিজাইন দেখে বুঝতেই পারতেছেন যে ডিজাইনটা কারোর সাথে যেন মিলে যাচ্ছে। ডিজাইন মিলে গেলেও কিন্তু ভিতরে অনেক অনেক চেঞ্জেস রয়েছে এবং এইটার যে এআই ফিচার সেটা যেটার সাথে ডিজাইন মিলে যাচ্ছে সেটা থেকে অনেক বেশি পাওয়ারফুল। এবং এআই নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। এটার ব্যাক সাইডে একটা গ্লাস ইউজ করা হয়েছে এবং এর যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম, যার কারণে এই ফোনটা যখন আপনি হাতে নেবেন তখন বুঝতে পারবেন যে খুবই প্রিমিয়াম একটা কিছু হাতে নিয়েছেন। এই ফোনের বটমের দিকে তাকালে প্রথমে দেখতে পাবেন সিম কার্ড ট্রে রয়েছে যেখানে দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। তার পাশে মেইন মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং মেইন স্পিকার। এই জায়গায় কিন্তু ডুয়াল স্পিকার ইউজ করা হয়েছে, মানে হচ্ছে এটা থেকে স্টেরিও সাউন্ড পাওয়া যায়। টপ সাইডে আরেকটা স্পিকার পেয়ে যাবেন এবং এটার সাউন্ড অনেক বেশি লাউড ছিল এবং 90%-এরও উপরে যখন ভলিউম দিয়ে ফেলবেন তখন আপনি দেখতে পাবেন যে সাউন্ড মোটামুটি ভালোই ক্লিয়ার। দেন যদি আপনি রাইট সাইডে আসেন তাহলে আপনি এই জায়গায় দেখতে পাবেন যে এআই বাটন। দেখে ক্যামেরা কন্ট্রোল বাটনের মতো মনে হচ্ছে কিন্তু ক্যামেরা কন্ট্রোল বাটন থেকেও বেশি ইউজফুল এটা, কারণ হচ্ছে এই জায়গায় আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন যেটা ওয়ান প্রেসে কি হবে, ডাবল প্রেসে কি হবে এবং লং প্রেসে কি হবে এই ব্যাপারগুলো কন্ট্রোল করা যাচ্ছিল। এবং অলসো আপনি যখন ক্যামেরাতে যাবেন তখন আপনি এটা দিয়ে শাটার বাটন হিসেবে এটাকে ইউজ করতে পারবেন। তারপর আপনি দেখতে পাবেন যে ভলিউম রকার এবং যে পাওয়ার বাটন রয়েছে সেগুলোর পজিশন একদমই পারফেক্ট জায়গায় রয়েছে। আপনি যদি ওয়ান হ্যান্ডে ইউজ করতে চান তাহলে ঠিকঠাকভাবে কিন্তু রিচ করা যাচ্ছিল। দেন যদি টপ সাইডে তাকান তাহলে এই জায়গায় দেখতে পাবেন যে দুইটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ইউজ করা হচ্ছে, যার কারণে যখন আপনি আউটডোরে গিয়ে কথা বলবেন আপনার অপর পাশের ব্যক্তি আপনার কথা একদম ক্লিয়ারলি কিন্তু শুনতে পাবে। রাইট সাইডটা টোটালি ফাঁকা রাখা হয়েছে। ডিসপ্লে ঠিক নিচের দিকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে এবং এটা মারাত্মক লেভেলের ফাস্ট, কোনো অবস্থাতেই মিস করতে দেখি না এবং এটার পজিশনও কিন্তু একদমই পারফেক্ট জায়গায় থাকছে। এদিকে এই Honor 600 এর ডিজাইন অলমোস্ট এই 600 Pro এর মতো হলেও জাস্ট এই জায়গায় মিসিং দেখতে পাবেন শুধুমাত্র একটা টেলিফোটো লেন্স। তাছাড়া ওভারঅল এটার স্পিকার, বাটন এবং ক্যামেরা কন্ট্রোল বাটন যা বলেন না কেন সবকিছুই কিন্তু একদমই সেম পজিশনে রয়েছে। অলসো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও কিন্তু সেম পজিশনে থাকছে। নাও কথা বলা যাক দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে। দুইটা ফোনের মধ্যে একদমই সেম টু সেম ডিসপ্লে ইউজ করা হচ্ছে। ডিসপ্লেতে কোনো ডিফারেন্স কিন্তু নাই। এই জায়গায় আপনি ডিসপ্লে হিসেবে পাবেন 6.57 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকছে এবং এটা HDR10+ সাপোর্ট করে। এটার HDR কিন্তু নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে একদমই পারফেক্টলি কাজ করে। আমি নিজে টেস্ট করে দেখেছি, বাট ভিডিওতে তো আর নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইম চালিয়ে দেখা যায় না। জাস্ট আপনি এই ব্যাপারটা একটু মাথায় রাখতে পারেন। এবং এটা কিন্তু বিবিট HDR, যার কারণে দেখা যাচ্ছে যে HDR ভিডিওটার মধ্যেও একটু বুস্টেড কালার পাওয়া যায় এবং সেই কালারগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই ফোনটা যখন আপনি হাতে নেবেন আপনার কাছে মনে হবে যে ফোন আপনি হাতে নেন নাই, একটা ডিসপ্লে হাতে নিছেন। এর কারণ হচ্ছে এটার চারপাশে চিন বেজেলটা এত বেশি ন্যারো ছিল এবং সিমেট্রিক্যাল ছিল, যার কারণে এরকম একটা ফিল হয়, দেখতে খুবই খুবই প্রিমিয়াম লাগে। আর এই ডিসপ্লের কালার এবং শার্পনেস ম্যাক্সিমাম মানুষজনের কাছেই ভালো লাগবে, কারণ হচ্ছে একদমই বুস্টেড কালার দেয়, সবকিছু জকজকা চকচকা লাগে, যার কারণে ভিডিও দেখেন কিংবা আপনি গেমিং করেন এটা থেকে একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন। কিন্তু তার থেকেও যে জিনিসটা বেশি এনজয় করবেন সেটা হচ্ছে এটার ব্রাইটনেস। এটার পিক ব্রাইটনেস কিন্তু 8000 নিটস, যার কারণে যখন আপনি ডিরেক্ট সানলাইটে গিয়ে এই গরমের মধ্যে আউটডোরে ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে এই ব্রাইটনেসটা আপনাকে কতটা হেল্প করে। একদমই জকজকা চকচকা দেখা যায় এবং ম্যাক্সিমাম ফোনের মধ্যে যে প্রবলেমটা আমরা ফেস করি দেখা যাচ্ছে যে ডিসপ্লের ব্রাইটনেস যখন লং টাইম একটু বেশি দেওয়া থাকে ফোন ওভারহিট হওয়ার সাথে সাথে ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু কমে যায়। বাট এটাকে আমি নিজে পার্সোনালি আউটডোরে ইউজ করে দেখেছি, অনেক বেশি ওভারহিট হয়ে গেলেও এটার ব্রাইটনেস কোনো অবস্থাতেই কমতে ছিল না, একদমই জকজকা দেখা যায়। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে এই দুইটা ফোনের এআই এত বেশি পাওয়ারফুল যে অন্যান্য স্মার্টফোন এই দুইটা ফোনের সামনে দাঁড়াতেই পারবে না। এর অন্যতম যে ফিচারটা সেটা হচ্ছে যে ইমেজ টু ভিডিও। সেই ভিডিওটাকে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন এবং এই জায়গায় অসংখ্য প্রিসেট রয়েছে যেগুলো আপনার রেগুলার লাইফে অনেক বেশি কাজে আসবে। আপনি যদি এই ইমেজ টু ভিডিওটা ইউজ করতে চান তাহলে আপনি এই জায়গা থেকে সোজা চলে যাবেন গ্যালারিতে আসার পর আপনি এই জায়গায় দেখতে পাবেন যে ক্রিয়েট নামের একটা অপশন রয়েছে। জাস্ট ক্রিয়েটে যাবেন এবং এই জায়গায় দেখেন যে ইমেজ টু ভিডিও রয়েছে এবং এটা কিন্তু সেকেন্ড জেনারেশন চলতেছে। আপনি যদি এটার মধ্যে আরেকটা আপডেট পান তাহলে চিন্তা করেন যে এটা কোন লেভেলে নিয়ে যাবে। আপনি যদি ইমেজ টু ভিডিওতে ক্লিক করেন তাহলে এই জায়গায় দেখতে পাবেন যে অসংখ্য প্রিসেট কিন্তু রয়েছে, অলসো সাউন্ড ইফেক্ট পর্যন্ত এটার সাথে অ্যাড হয়ে আছে। আমি যদি শুরুতেই দেখি তাহলে এই জায়গায় দেখেন যে ম্যাজিক মোশন, তারপর হচ্ছে যেগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে দেন হচ্ছে এই যে ডাইনামিক জোন, তারপর ড্রোনি, এই টাইপের যে কোনো কিছু যদি আপনি ইউজ করতে চান জাস্ট এই জায়গা থেকে ড্রোনিটা আমি সিলেক্ট করে দিচ্ছি। যে আপনি যদি সিলেক্ট ইমেজে ক্লিক করেন তারপর আপনি এই জায়গা থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিয়ে যদি ক্রিয়েটে ক্লিক করেন তাহলেই দেখতে পাবেন যে এটার ইমেজ থেকে একটা ভিডিওতে আপনাকে কনভার্ট
কনভার্ট করে দিবে এবং এইটা দেখতে এত বেশি রিয়েলিস্টিক লাগে আপনি হয়তো বা এই ড্রোন ভিডিওটা দেখে বুঝতেই পারতেছেন যে মনে হচ্ছে যে একটা ড্রোন দিয়ে এই ফুটেজটা নেওয়া হয়েছে। ম্যাক্সিমাম মানুষ বুঝতেই পারবে না যে এটা এআই দিয়ে একটা ইমেজ থেকে ড্রোন ভিডিও বানানো হয়েছে। তাছাড়াও এটার মধ্যে আরো অসংখ্য এআই ফিচার রয়েছে যেগুলো নিয়ে কথা বলতে গেলে এই ভিডিও আরো অনেক বেশি লম্বা হয়ে যাবে, যার কারণে এটার এআই ফিচার নিয়ে আর কথা বলতেছি না। আপনি যদি এই ফোনটা একবার হাতে নেন তখনই বুঝতে পারবেন যে আপনি একটা এআই এর দুনিয়াতে হারায় গেছেন। যেহেতু এটার পাওয়ারফুল এআই নিয়ে কথা বলতেছিলাম তাহলে তো এটার পাওয়ারফুল এসএসডিটা নিয়েও একটু কথা বলতে হয়। এই জায়গায় কিন্তু প্রসেসর হিসেবে তারা ইউজ করেছে স্ন্যাপড্রাগন 8 এলিট। এটা একটা 3 ন্যানোমিটারের চিপ এবং এটার সাথে হয়তোবা অনেকেই অলরেডি পরিচিত হয়ে গেছেন যে এটা আসলে কতটা পাওয়ারফুল। এরকম একটা পাওয়ারফুল এসএসডি যদি আপনি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে ফোনটা কতটা বাটার স্মুথ হয়। তার উপর যদি ম্যাজিক ওএস 10 থাকে তাহলে তো ভাই কথাই নাই। আর এটার মধ্যে কিন্তু আপনি 6 বছরের মেজর সফটওয়্যার আপডেট পাবেন। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 16 এ এখন রান করতেছে, তার মানে হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড 22 পর্যন্ত হচ্ছে সফটওয়্যার আপডেট পাবেন। তার মানে বুঝতেই পারছেন যে আপনি 6 বছর একদমই নিশ্চিন্তে এই ফোনটা ইউজ করতে পারবেন। আর যারা একবার অনারের ফোন ইউজ করেছেন তারা হয়তো জানেন যে অনারের ম্যাজিক ওএস কতটা অপটিমাইজ এবং কতটা ফিচার প্যাকড। আমার কাছে পার্সোনালি অনারের ইউআই অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হয়। খুব বেশি একটা বাগ লোক কিন্তু দেখি নাই, যেহেতু রিসেন্টলি এই ফোনটা মার্কেটে এসেছে যার কারণে টুকটাক কিছু বাগ দেখতে পাবেন যেগুলো হয়তোবা আপনাদের হাতে যেতে যেতে সেটা হয়তো বা অন্য 2-1টা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্সড করে ফেলবে। বাই দ্য ওয়ে, এই দুইটা ফোন কিন্তু প্রি বুক চলবে 8 মে থেকে 14 মে পর্যন্ত। আপনি যদি এই দুইটা ফোন কিনতে চান তাহলে অবশ্যই প্রি বুক করবেন, কারণ প্রি বুক করলেই আপনি অসংখ্য গিফট কিন্তু এটার সাথে পেয়ে যাবেন। এই রেগুলার 600 এর মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগন 7 Gen 4 যে এসওসিটা রয়েছে সেটা, এবং এটা কিন্তু মিড রেঞ্জের মধ্যে খুবই ব্যালেন্সড একটা এসওসি। এটার পারফরমেন্স এবং এটার যে পারফরমেন্সের স্টেবিলিটি সেটা কিন্তু অনেক ভালো। অসংখ্য ফোনের মধ্যে কিন্তু এই এসওসিটা ইউজ করা হয়েছে এবং এটা দিয়ে যখন আমি রেগুলার লাইফে ইউজ করতেছিলাম এই ফোনটাকে একদমই বাটার স্মুথলি চলতেছিল। আপনি যদি একদম হেভি ইউজার না হন, প্রচুর পরিমাণের গেম খেলে না থাকেন, তাহলে আপনার জন্য এটা একদমই পারফেক্ট। আপনি কোনো অবস্থাতে এটার মধ্যে ল্যাগ হ্যাং দেখতে পাবেন না। রেগুলার লাইফে ইউজ করতে গেলে একদমই বাটার স্মুথলি কিন্তু ইউজ করা যাচ্ছিল। যারা একদম প্রো ইউজার রয়েছেন, অনেক বেশি হেভি গেমিং করবেন, তাদের জন্য আমি এই 600 প্রোটাকে সাজেস্ট করব। আমি শিওর যে এই দুইটা ফোনের ক্যামেরা নিয়ে আপনারা অনেক বেশি ইন্টারেস্টেড। এই 600 প্রো এর মধ্যে 3টা ক্যামেরা ইউজ করা হচ্ছে এবং এই 600 এর মধ্যে ক্যামেরা ইউজ করা হচ্ছে মাত্র 2টা। যেহেতু 2টা ক্যামেরা ইউজ করা হচ্ছে তাহলে কি এটা থেকে অনেক বেশি পিছিয়ে? ব্যাপারটা একদমই এরকম না। এটার মধ্যে যে মেইন লেন্সটা ইউজ করা হচ্ছে 200 মেগাপিক্সেলের, সেম লেন্সটাই কিন্তু প্রোর মধ্যেও ইউজ করা হচ্ছে এবং প্রোতে যেই 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা ইউজ করা হচ্ছে সেম আলট্রাওয়াইড লেন্সটা কিন্তু এই 600 এর মধ্যে ইউজ করা হচ্ছে। যার কারণে এই দুইটা নিয়ে কথা বলার সময় দেখতে পাবেন যে এই 600 নিয়ে খুব বেশি একটা কথা হচ্ছে না, কারণ হচ্ছে এই দুইটার লেন্স কিন্তু একদমই সিমিলার। যার কারণে এটাকে একটু সাইডে রাখি, এই প্রোকে নিয়ে কথা বলা যাক। এই জায়গায় মেইন লেন্স হিসেবে তো একটা বললামই যে 200 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হচ্ছে, কিন্তু যখন আপনি এই 200 মেগাপিক্সেলের ছবিগুলো দেখবেন তখন আপনার মন জুড়িয়ে যাবে, কারণ এটা থেকে এত বেশি পরিমাণে ডিটেল এবং শার্পনেস পাচ্ছিলাম যেটা এই বাজেটের ফোন থেকে পাওয়াটা কিছুটা মুশকিল। অফিসিয়াল ফোনের কথা বলছি, এবং এটার ডাইনামিক রেঞ্জও কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর অনারের ফোনগুলোর পিকচার বরাবরই একটু বুস্টেড কালার হয়, স্যাচুরেটেড কালার হয়, যার কারণে ম্যাক্সিমাম মানুষজন কিন্তু এই কালারটাই পছন্দ করে। এবং আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছে মতো এটা থেকে কালার সিলেক্ট করতে পারবেন যে একদমই ট্রু ন্যাচারাল কালার আপনি চান নাকি একটু বিবিড কালার চান। এই ব্যাপারটাই আমার কাছে ভালো লাগে। অনেকেই আছে যারা ন্যাচারাল পিকচার পছন্দ করে থাকে, তারা কিন্তু চাইলে এটা দিয়ে খুব ইজিলি ন্যাচারাল পিকচার কিন্তু ক্যাপচার করতে পারবে। দেন যদি আপনি এটার আলট্রাওয়াইডের পিকচারগুলো দেখেন তাহলেও দেখবেন যে আলট্রাওয়াইডেও কিন্তু এটার মধ্যে 12 মেগাপিক্সেল লেন্স ইউজ করা হলেও খুবই ভালো ডিটেল এবং শার্পনেস কিন্তু পাচ্ছিলাম, এবং এইটার ডাইনামিক রেঞ্জও কিন্তু ভালো। বাট আলট্রাওয়াইডের ডাইনামিক রেঞ্জ ভালো হলেও দেখা যাচ্ছে যে শ্যাডো এরিয়াগুলোর ডিটেল মাঝে মাঝে একটু হারিয়ে যাচ্ছিল। একদমই যে হাইলাইট করা এরিয়াগুলো রয়েছে সেগুলো ডিটেল মাঝে মাঝে পাচ্ছিল না, বাট ম্যাক্সিমাম টাইম কিন্তু একদমই পারফেক্ট ছবি কিন্তু এটা দিয়ে তোলা যাচ্ছিল। অনেকক্ষণ ধরেই বলছিলাম যে এটাতে একটা টেলিফোটো লেন্স ইউজ করা আছে, কিন্তু কি লেন্স ইউজ করা আছে সেটাই বলছিলাম না। এই 600 প্রোতে একটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু 3.5x অপটিক্যালি জুম করতে পারে, যার কারণে এটা দিয়ে যখন আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন তখন কেমন ছবি তোলা যাবে সেটা নিয়ে একটু পরে বলি। আগে জাস্ট নর্মাল পিকচারগুলো দেখেন যে এটার পিকচার কতটা ডিটেইলড এবং এটার পিকচারের কালারটা জাস্ট একটু দেখেন। একদমই মেইন লেন্সের সাথে ভালোভাবেই কিন্তু কম্পিট করতে পারতেছে এই 50 মেগাপিক্সেলের লেন্সটা। এটার হাইলাইট এবং শ্যাডোগুলো ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারে। আর এটার কালার আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, কারণ এটাতে অনার কিন্তু এআই দিয়ে কালারটাকে নিজেরা একটু কাস্টমাইজ করে, যার কারণে এই কালারটা দেখতে অনেক বেশি রিয়েলিস্টিক লাগে এবং একটু বুস্টেড কালার মানুষজন যেরকমটা পছন্দ করে থাকে সেরকম কালারটাই কিন্তু এই জায়গা থেকে পাচ্ছিলাম। এটা টেলিফোটো লেন্স দিয়ে নর্মাল ফটো তোলার ধৈর্য খুব বেশি একটা আমার ছিল না, কারণ হচ্ছে এইটার পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে আমি বেশি ইন্টারেস্টেড ছিলাম। এটার পোর্ট্রেটে যখন আপনি যাবেন তখন এই জায়গায় অনেকগুলো ফোকাল লেন্থ কিন্তু দেখতে পাবেন, 1x, 1.5x, 2x, 3.5x এবং 7x পর্যন্ত কিন্তু আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনি ম্যাক্সিমাম টাইম হচ্ছে
2x এবং 3.5x এই পোর্ট্রেট ফটোগুলো তোলেন বেটার আউটপুট পাবেন। এখন যে স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমামই কিন্তু তোলা হয়েছে 3.5x টেলিফটো লেন্সটা দিয়ে, এবং এইটার পোর্ট্রেটগুলো দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা বেটার, এবং পিকচারটা দেখেন যে এজ ডিটেক্ট অনেক সুন্দরভাবে করতে পারে, কোনো অবস্থাতে মিস করতে দেখি নাই। অনেক বেশি কমপ্লিকেটেড লাইট সিচুয়েশনে যদি পড়ে যায় তখন একটু মিস করে, বাট ম্যাক্সিমাম টাইম একদমই পারফেক্টলি কিন্তু এটা এজ ডিটেক্ট করতে পারে। তারপর দেখেন যে ফেসের ডিটেলটাও কিন্তু অনেক বেশি রাখতে পারে, ফেস কোনো অবস্থাতেই সফট করে না। আপনি চাইলে নিজে থেকে বিউটিফিকেশন অন করতে পারবেন, এবং এই যে অনেকগুলো কালার প্রিসেট রয়েছে সেগুলো আপনি চাইলে কিন্তু ইউজ করতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যে এইটার যে পোর্ট্রেট সেটা ম্যাক্সিমাম মানুষজনের কাছেই ভালো লাগবে, এবং 2x এ যখন মেইন লেন্সটাকে ডিজিটাল জুম করে পোর্ট্রেট তোলা যায় তখনও দেখা যাচ্ছে যে সেই ডিজিটাল জুমটা খুব বেশি একটা বোঝা যায় না যে এটা ডিজিটাল জুম করে তোলা হচ্ছে, মনে হয় যে এটা একটা ডেডিকেটেড লেন্স দিয়ে তোলা হয়েছে। আর যখন আপনি 7x এ পোর্ট্রেট তুলবেন তখন আপনাকে অনেক দূরে গিয়ে পোর্ট্রেট তুলতে হবে, মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ফ্রেমিং করতে কষ্ট হয়ে যায় এবং ডিটেলও খুব বেশি একটা থাকে না, যার কারণে আমি 7x এ পোর্ট্রেট তোলার ক্ষেত্রে খুব একটা রিকমেন্ড করবো না। বাট আপনি চাইলে কিন্তু ম্যাক্সিমাম টাইম 2x এবং 3.5x এ পোর্ট্রেট ফটোগ্রাফি এটা দিয়ে করতে পারবেন, এবং আই থিঙ্ক আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এদিকে 600 এর মধ্যে কোনো প্রকার টেলিফটো লেন্স না থাকলেও কিন্তু আপনি চাইলে এটা দিয়ে 1x 1.5x এবং 2x এ পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে এই 600 দিয়ে আপনি কেমন পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। আমার কাছে একটা টেলিফটো লেন্স ছাড়া যে পোর্ট্রেট আউটপুটটা দিয়েছে সেটা ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে একটু কমেন্ট করতে পারেন। দুইটা ফোনের মধ্যে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং দুইটার ছবি অলমোস্ট সিমিলার, বাট এই 600 প্রোর আইএসপি বেটার হওয়ার ফলে পিকচারটা দেখতে একটু বেটার মনে হয় এবং ডিটেলের পরিমাণটাও বেশি মনে হয়। তাছাড়া ওভারঅল মোটামুটি সিমিলার পিকচারই কিন্তু দুইটা থেকেই পাচ্ছিলাম, দুইটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা যায়, একদম লো লাইটেও কিন্তু এটা থেকে খুবই ভালো আউটপুট পাচ্ছিলাম। নাও কথা বলা যাক এটার ভিডিও নিয়ে। ভিডিওতেও কিন্তু খুবই স্ট্রং, এটা দিয়ে কিন্তু সর্বোচ্চ 4K 60fps ভিডিও রেকর্ড করা যায়। চলুন আউটডোরে গিয়ে আপনাদেরকে একটা ভিডিও স্যাম্পল দেখাই। এটা হচ্ছে 600 প্রো এর আলট্রা ওয়াইডের ভিডিও, 4K 30fps এর রেকর্ড হচ্ছে, এবং 4K 30fps এর রেকর্ড করা অবস্থায় আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা লেন্সে শিফট হতে পারবেন। এটা হচ্ছে 1x এবং এটা হচ্ছে 3.5x, এবং এই জায়গা থেকে আবার আমরা যদি আলট্রা ওয়াইডে আসি এবং আলট্রা ওয়াইডে হাতে রেখে ভিডিও করতে চাইলে আপনি এরকম একটা ভিডিও পাবেন। আপনি যদি হাতে রেখে ব্লগ টক বানাতে চান ইজিলি বানাতে পারবেন, এবং এটার মেইন লেন্স এবং এর যে টেলিফটো লেন্সটা রয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে সর্বোচ্চ 4K 60fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। বাট 60fps না করার রিজনটা হচ্ছে যে আমি হচ্ছে ফ্লুয়েন্টলি একটু জুম করে আপনাদেরকে দেখাবো যে এটার লেন্স শিফটিংটা আসলে কতটা স্মুথ। আমি হচ্ছে আবারও 1x এ যাচ্ছি, এই হচ্ছে 1x এর ভিডিও, এবং এটা হচ্ছে 3.7x এর ভিডিও, এবং ডিজিটালি আপনারা সর্বোচ্চ 10x পর্যন্ত জুম করতে পারবেন। এটা হচ্ছে এই যে 10x এর ভিডিও, এবং আমরা হচ্ছে আবারও আলট্রা ওয়াইডে যাই, এই হচ্ছে আলট্রা ওয়াইড। ফাইনালি কথা বলা যাক দুইটার ব্যাটারি নিয়ে। দুইটার মধ্যে কিন্তু 7000 mAh এর ব্যাটারি ইউজ করা হচ্ছে। দুইটার মধ্যে সেম ব্যাটারি ইউজ করলেও দুইটার ব্যাটারি ব্যাকআপের মধ্যে কিন্তু মোটামুটি ভালোই ডিফারেন্স রয়েছে। এই 600 এর মধ্যে যে 7000 mAh এর ব্যাটারিটা রয়েছে এইটা দিয়ে আমি যে স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম তার থেকে মোটামুটি 1 ঘন্টার মতো কিংবা 40 মিনিটের মতো কম ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম হচ্ছে এই 600 প্রো। এই প্রোর মধ্যে কম পাওয়ার রিজনটা হচ্ছে যে এইটার মধ্যে 8L যে এসএসডিটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু এই 7 Gen 4 থেকে অনেক বেশি পাওয়ারফুল, যার কারণে এটার ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাচ্ছিলাম, এবং কিছু কিছু ক্ষেত্রে অলমোস্ট সিমিলার ব্যাটারি ব্যাকআপ দিচ্ছিল, যার কারণে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। দুইটা থেকে আপনারা অনেক লম্বা সময় একটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে এই দুইটার মধ্যে আপনি কোনটা কিনবেন। আপনি যদি এমন একজন ইউজার হয়ে থাকেন যার খুবই ভালো পারফরমেন্স লাগবে, উড়াদুরা গেমিং করতে চান, একদম ক্যামেরা হতে হবে বেস্ট লেভেলের, তাহলে আপনি এই 600 প্রোটা দেখতে পারেন। আর যদি এমন একজন ইউজার হন যার একদম ডিসেন্ট পারফরমেন্স হলেই হবে, রেগুলার লাইফে কোনো প্রকার ল্যাগ হ্যাং ছাড়া একটা ফোন চালাতে চান, আপনি গেমিং টেমিং টুকটাক করে থাকেন শখের বসে, এবং ক্যামেরাটাও মোটামুটি ভালো হলেই হবে, একটা টেলিফটো ডেডিকেটেড লেন্স দরকার নাই, তাহলে আপনার জন্য কিন্তু এই 600টা বেস্ট চয়েস। কারণ হচ্ছে দুইটার মধ্যে ডিসপ্লে কিন্তু অলমোস্ট সিমিলার, এবং সফটওয়্যার অথবা এআই যে ফিচারগুলো রয়েছে সেগুলো অলমোস্ট সেম, যার কারণে এত বেশি টাকা খরচ করে এই 600 প্রো না কিনে আপনার জন্য কিন্তু এই 600টাই পারফেক্ট। তো তারপরেও আপনার কাছে কোনটা ভালো লেগেছে চাইলে একটু কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।